দক্ষিণ দিনাজপুরে 4 বিধানসভার বিজেপি প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করল বালুরঘাটে নির্বাচন দপ্তরে। এদিন বালুরঘাট বিধানসভার বিজেপি প্রার্থী বিদ্যুৎ কুমার রায়, কুমারগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার, তপন বিধানসভার বিজেপি প্রার্থী বুধরাই টুডু, গঙ্গারামপুর বিধানসভার বিজেপি প্রার্থী সত্যেন্দ্রনাথ রায় মনোনয়ন জমা করল দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট প্রশাসনিক ভবনে। বৃহস্পতিবার 4 বিধানসভার প্রার্থী এবং বিজেপির জেলা নেতৃত্ব সহ নির্বাচন কমিশনের বিধি মেনে প্রার্থীগণ নির্বাচন দপ্তরে মনোনয়ন জমা দেন। পাশাপাশি এদিন বুনিয়াদপুরে হরিরামপুর বিধানসভার বিজেপি প্রার্থী দেবব্রত মজুমদার এবং কুশমন্ডির বিজেপি প্রার্থী তাপস চন্দ্র রায় মনোনয়নপত্র জমা দেন। বুনিয়াদপুরে সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিশাল মিছিল করে বুনিয়াদপুরে অবস্থিত গঙ্গারামপুর মহকুমা দপ্তরে এসে হরিরামপুর ও কুশমন্ডির 2 বিজেপি প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। আমাদের আজকে আমরা এখানে 4টি নমিনেশন আমরা করব, গঙ্গারামপুর, কুমারগঞ্জ, বালুরঘাট এবং তপন। আমরা 12টার আগেই সবাই ঢুকবো, আর পরবর্তীতে আমরা র্যালি করব। আমাদের তপনের বিধায়ক বুধরাই টুডু আমাদের সঙ্গে আছেন, বালুরঘাটের আমাদের প্রার্থী আমাদের বিদ্যুৎ কুমার রায়, আমাদের শুভেন্দু আগেই ঢুকেছে, আপনারা দেখেছেন। সত্যেন্দা পিছনে আসছে, আমাদের সত্যেন্দ্রনাথ গঙ্গারামপুরের। আর এই বিষয়ে দেখছিল পাশাপাশি ওই ডিভিশনে যে দুটো কুশমন্ডি এবং আমাদের হরিরামপুর, সেখানে একইভাবে আমাদের নমিনেশন হচ্ছে। সেখানে হরিরামপুরের আমাদের মনোনীত প্রার্থী দেবব্রত মজুমদার এবং কুশমন্ডির আমাদের প্রার্থী আমাদের তাপস চন্দ্র রায়, ওরাও একইভাবে ওখানে দিচ্ছে। আমাদের সম্মানীয় কেন্দ্রীয় মন্ত্রী এবং আমাদের জেলা সভাপতি দুজনেই সেখানে আছেন। ওখানে আমাদের নমিনেশন চলছে, আর এর পরবর্তীতে আমরা নমিনেশন দিয়ে আমরা র্যালি করবো। সেখানে আমাদের সম্মানীয় কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার ছাড়াও এবং রাজ্য নেতৃত্বরা থাকবেন। আজকে আপনাদের সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।